এই আওয়াজ যতটা দূর পৌঁছাচ্ছে, যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মাহফিলে চলে আসুন, কোরআনের মাহফিলে চলে আসুন। যখন সকাল করবেন তখন কিন্তু এই সময়টা আর পাবেন না যে কোরআনের মাহফিল থেকে আপনারা দূরে থেকে গেলেন, মাহরুম হয়ে গেলেন। যে কথা বলতেছিলাম, 7টি বিষয়ের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। সেই 7টি বিষয় কি? একজন মুসলমান হতে গেলে 7টি বিষয়ের উপরে তাহাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টি বললাম? 7টি। সকলে পড়েন আমার সঙ্গে, ঈমানে মুফাসসাল। সকলে আমার সঙ্গে পড়ো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এনেছি আমি আল্লাহর উপরে এবং তার সমস্ত ফেরেশতাদের উপরে এবং তার সমস্ত কিতাবের উপরে এবং তার সমস্ত রাসূলদের উপরে আর আখিরাতের উপরে আর ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। আর মৃত্যুর উপরে দ্বিতীয়বার ওঠানো লাগে। এই 7টি বিষয়ের উপরে আমাদের পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, আমি তো সর্বপ্রথমে বলেছি আমানতু বিল্লাহি, তাই না? বলেছি কিনা? আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে। সেই আল্লাহর পরিচয় কি? আল্লাহরে বুঝবো কেমনে? আমাদের বুঝতে হবে, সর্বপ্রথমে জানতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় কোরআনে কারিমার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের রুজি দান করেছেন, আর তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। আমার ভাইরা, আল্লাহ পাক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য গোটা পৃথিবীর সমস্ত মখলুকাত শুধু কেবলমাত্র মানুষ নন, বরং সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। সমস্ত মখলুকাতের খালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। সমস্ত মখলুকাতের খালিক আল্লাহ, তিনি সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি কোরআনে কারিমার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষরা কি লক্ষ্য করে না কি জিনিস দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি? এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি, যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড এবং নারীর বক্ষপদের হতে নির্গত হয়। এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি, যে নাপাক পানিটা জমিনের উপরে পড়লে তাহার কোনো মূল্য নাই। আছে? মূল্য আছে? এইরকম মূল্যহীন জিনিস দিয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। তোমার অহংকারটা কিসের?
আমার বন্ধুগণ, কত সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। একবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। শরীরের বৈজ্ঞানিকরা বলেন, পুরুষের মেরুদণ্ড হতে যখন এক ফোঁটা নাপাক পানি নারীর রহমে পৌঁছে যায়, তখন 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রক্তে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তটারে একটা মাংসপিণ্ডে পরিণত করেন। মাংসপিণ্ড মানে মাংসতলা। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসপিণ্ডের উপরে মানুষের আকৃতি দান করে থাকেন, মানুষের আকৃতি দান করেন। তার মানে কোন জায়গায় মানুষের হাত হওয়া দরকার, কোথায় মানুষের চক্ষু হবে, কোথায় মানুষের মুখমণ্ডল হবে, কোথায় মানুষের পা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসপিণ্ডের উপরে আকৃতি দান করেন। কত সুন্দর করে নিখুঁত ভাবে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আমরা একবারও সেটা কল্পনা করি না, ভাবি না, চিন্তা করি না। একবার লক্ষ্য করে দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দান করেছেন। হাত দুইটা যে জায়গায় হওয়া দরকার সেই জায়গায় দিয়েছেন, চক্ষু দুইটা যে জায়গায় হওয়া দরকার সেই জায়গায় দিয়েছেন, মুখমণ্ডলটা যে জায়গায় হওয়া দরকার ছিল সেই জায়গায় দিয়েছেন। আমার ভাইয়েরা, এমনি করে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলো যে জায়গায় হওয়া দরকার ছিল সেই জায়গায় দান করেছেন। এবারে আপনি মনে করুন, যদি কিনা মানুষের হাত দুইটা যে জায়গায় আছে এই জায়গায় না হয়ে যদি পিছনের দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ লাগবে। আবার যদি মানুষের মুখমণ্ডলটা যদি সামনের দিকে না হয়ে পিছনের দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ লাগবে। পা দুইটা যে জায়গায় আছে ওই জায়গায় না হয়ে যদি উল্টো দিকে হয়ে যায়, মানুষের দেখতে কতই না খারাপ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে আকৃতি দান করেছেন, গঠন দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বানানোর মধ্যে তিনি কোনো ভুল রাখেন না। রেখেছেন? কোন ভুল রেখেছেন? কোন ভুল রাখেন নাই। এখন যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে মায়ের পেট থেকে জন্ম নেয় আর তার যদি কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কমি থাকে, মনে করুন দুইটা হাতের মধ্যে একটি হাত নাই, দুইটা চক্ষুর মধ্যে একটা চক্ষু নাই, এমন অবস্থা যদি কারো হয়, গোটা পৃথিবীর জমিনে যত প্রকারের ডাক্তার আছে, যত ইঞ্জিনিয়ার আছে আর যত বৈজ্ঞানিক আছে, কারো পক্ষে সম্ভব নয় যে তাহারে একটা নতুন করে অঙ্গ বানাই দিতে পারবে। পারবে? এই ক্ষমতা আছে কারো? এই কথা বলবেন আছে? নাই। মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়ায়, যদি কিনা কোনো মশার একটা পা ছিঁড়ে যায়, ঠ্যাং ছিঁড়ে যায়, এমনি করে যদি কোনো মাছির একটা পাখনা ছিঁড়ে যায়, তামাম পৃথিবীর জমিনে সমস্ত ডাক্তারদেরকে যদি একত্রিত করানো হয় আর যদি তাহারা চেষ্টা করে কোনো মাছি এবং কোনো মশার একটা নতুন করে অঙ্গ লাগাই দিতে পারবে, এই ক্ষমতা কাহারও নাই, কাহারও নাই। মানুষ তো দূরের কথা। আমার ভাইরা, এইরকম সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দান করেছেন। আল্লাহর পরিচয় বলতে শুনুন। এবারে লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাইরা, এত সুন্দর আকৃতি আর গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি লক্ষ্য করো না যে আমি তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছি? আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই,
সুন্দর করে গঠন দিয়ে আর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে এমনই ভাবে বানিয়েছে। আমার ভাইরা, এই জন্য একটা দরবেশ মানুষ এক সময় রাস্তা দিয়ে যাচ্ছে, তো যেতে যেতে রাস্তায় একটু বসে আছে, ক্লান্ত শরীর বসে আছে, তো লক্ষ্য করে দেখলো একটি সুন্দরী মেয়ে আপনার পানি নিয়ে আসবার জন্য যাচ্ছে। তো মেয়েটি লক্ষ্য করে দেখলো যে এই দরবেশ মানুষটা সে আমার দিকে এক নজরে তাকায় আছে, তখন কিছু বললো না। তারপরে সেখান থেকে পানি নিয়ে যখন আসছে তখনও দেখে যে দরবেশটি তার দিকে বারবার করে তাকিয়ে আছে। সুন্দরী মেয়েটি বলল, যাইবার সময় দেখলাম যে আমার দিকে তাকায় আছে, আসবার সময়ও দেখলাম আমার দিকে তাকায় আছে, একভাবে কেন আমার দিকে তাকায় আছে, আমাকে তো কিছু না কইলে হয় না। মেয়েটি বলল, হে আল্লাহর বান্দা, আপনার তো দেখে মনে হয় আপনি মুরব্বী শ্রেণীর মানুষ, আপনি একজন ভালো মানুষ, দরবেশ মানুষ, কিন্তু আপনি বারবার করে আমার দিকে তাকায় আছেন কেন? এর কারণটা কি? এই বুড়া বয়সে আপনার মধ্যে খায়সাত জন্মাইছে নাকি, কোনো প্রেম জেগেছে কিনা? ওই মানুষটি বলল, দরবেশ মানুষটি বলল, হে আল্লাহর বান্দি শোনো, তোমারে দেখে আমার মনের মধ্যে কোনো প্রেম জাগে না, তোমারে দেখে আমার মধ্যে কোনো খায়সাত জন্মায় না, বরং তোমারে দেখে আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতি এত সুন্দর দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতি কতই না সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেটাই ভাবছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূপ, তোমার সৌন্দর্য যদি এত সুন্দর দিয়ে থাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য কতই না ভালো, কতই না সুন্দর। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে উত্তম রূপে উত্তম ধাঁচে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন। গোটা পৃথিবীর মানুষকে এবং মখলুকাতকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি রুজি দান করে থাকেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে নির্দ্বিধায় রুজি দান করেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক উপর থেকে টেনে তাকে নিচে নামাইতে পারেন। একজন ফকিরকে আমির তিনিই বানান, আবার একজন আমিরকে ফকির তিনিই বানান। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহরই হাতে। কার হাতে? আল্লাহরই হাতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে চান তাকে নির্দ্বিধায় রুজি দান করেন। এই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনিই মানুষকে সম্মান দেন, আবার তিনিই মানুষের কাছ থেকে সম্মান ছিনায় না। এই ক্ষমতা কার? আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান ছিনাই নেওয়ার মালিক আল্লাহ। এই ক্ষমতা, এই ইখতিয়ার কেবলমাত্র আল্লাহরই হাতে। এই জন্য ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে চাইবেন তাকে এই ক্ষমতা দিবেন, আর যাকে চাইবেন না তাকে ক্ষমতা থেকে টেনে নিচে বার করে দিবেন। আমার ভাইরা, এই রুজির সন্ধান যারা করে, আল্লাহর উপরে যারা ভরসা রাখে, আল্লাহ তাদেরকে রুজি দান করেন। আপনি লক্ষ্য করে দেখুন, পৃথিবীর মানুষেরা আমরা যতটা রুজি নিয়ে চিন্তা ভাবনা করি, আলোচনা করি, আমরা যতটা পেরেশানি করি, পৃথিবীর জমিনে কোন মখলুকাত এতটা পেরেশানির মধ্যে থাকে না। সকালবেলাতে পাখিগুলো তখন বার হয়ে যায়, খালি পেটে বার হয়ে যায়, খালি পেটে বার হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা নিয়ে তাহারা বার হয়ে যায়। আর সারাদিন ঘোরাফেরার পর সন্ধ্যার সময় যখন তাহারা বাসায় ফেরে, আল্লাহ রাব্বুল আলামিন সকল পাখিগুলোরে তাদের পেটগুলো ভরে ভরে আপন বাসায় ফিরিয়ে দেন না। এই কাজ কার? আল্লাহ নিজেই করেন। আমাদের বিশ্বাস নাই, তাই আমাদেরকে এই কষ্ট করতে হয়। আল্লাহর নিয়ামত
দুনিয়াতে যারা পেয়েছে তাদের কর্তব্য তারা যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে। তার কারণে নিয়ামত আল্লাহর। কার নিয়ামত? কার? এই নিয়ামত আল্লাহর। আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, বান্দা মনে রেখো আমার শাস্তি তাদের জন্য ভয়াবহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কথাটা কার কথা? আল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, বান্দারা মনে রেখো আমার শাস্তি তাদের জন্য বড়ই ভয়াবহ। এই বিশ্বাস যাদের থাকবে তারা কখনো আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে না। করে? কখনো তারা মাথা নত করে না। আমার বন্ধুগণ, ফিলিস্তিনের একজন বাচ্চা, এই বাচ্চাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, বলে বাবা তোমাদের মাথার উপর দিয়ে যে ইসরায়েলের বিমানগুলো যায় তো তোমাদের উপরে তো বোমা বর্ষণ করে, তোমাদেরকে মারে, তো যখন তোমাদের মাথার উপর দিয়ে যে বিমানগুলো যায় তখন কি তোমাদের ভয় লাগে না, ডর লাগে না? ফিলিস্তিনের ওই ছোট্ট ছেলেটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমানগুলো যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস একটা ছোট্ট বাচ্চা তার মধ্যে আছে, সে কতটা আল্লাহকে মানে একবার লক্ষ্য করে দেখুন আমার বন্ধুগণ। সুতরাং এই বিশ্বাস যাদের থাকবে তারা কখনো আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে পারে না। পারে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন সকলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা, আমি আমার মুখমণ্ডলটা সেই রবের দিকে ঝোঁকালাম যিনি আসমান এবং জমিনের মালিক একানিষ্ঠ ভাবে, আর আমি আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বানাই না। মুমিন ব্যক্তিরা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাতে পারে না। পারে? কখনো পারে? পারে না। আমার বন্ধুগণ, তার কারণ মুমিন ব্যক্তিরা জানে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আছে কিনা বলেন কোরআনে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সবটাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একার জন্য, আল্লাহর জন্য। আমার জীবন, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি, আমার সদকা, আমার যাকাত, আমার দান সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার কারণ হচ্ছে তিনি মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এই কথা আল্লাহ পাকের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। এটা আল্লাহর কথা, এটা আমার কথা বলছি না। আমার বন্ধুগণ, সেই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে যে তিনিই মানুষকে সৃষ্টি করেছেন আর তিনি মানুষকে রুজি দান করেছেন। এবারে আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক যেমন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তেমনি ভাবে তাদেরকে রুজিও দান করেছেন, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে তিনি মৃত্যু দেন। এই মৃত্যু দান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তিনি মানুষকে মৃত্যু দান করেন। এই মৃত্যু দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি জান, যাদের মধ্যে প্রাণ আছে, জীবন আছে, আল্লাহ যাদেরকে জীবন দিয়েছেন দুনিয়াতে আসবার জন্য, আমার ভাইরা, তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর কবল থেকে রেহাই পাওয়ার ক্ষমতা কারো নাই? আছে? কারো নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যে প্রান্তেই তুমি থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাকে গ্রাস করবে, যদিও তুমি কোন শক্ত মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। কেউ যদি শক্ত অট্টালিকার মধ্যে, দুর্গের মধ্যে অবস্থান করে, জামার কাছে মৃত্যু পৌঁছাতে পারবে না, এটা কখনো সম্ভব নয়। তার কাছে মৃত্যু পৌঁছে যাবে, তার কারণ এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে লোকাও সে তাই লাগাই ছেড়ে। এ মহারগের ঔষধ নাই, এই সে জগতে কাঁদিয়া পাগল হইলে কি হবে, পারিবে না তালে ফিরাতে। কেউ ফিরাতে পারবে? কেউ পারবে না। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে লোকাও সে তাই লাগাই ছেড়ে। এ মহারগের ঔষধ নাই, নাই সে জগতে কাঁদিয়া পাগল হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কেউ যদি মৃত্যুর ভয়ে আসমানে গিয়াও লুকায়, সেখানেও তার মৃত্যু ছাড় দিবে না, বরং সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কোন জিনিস বাকি থাকবে না, কেবলমাত্র আল্লাহর নাম ছিল, আজও আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে। আল্লাহর নাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। তিনি কখনো, তার কোনো শেষ নাই, তিনি অনন্ত অসীম, তার কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, আমাদের আসা যাওয়াটা প্রতীক্ষালয়ের মতো। কিসের মতো ভাই? প্রতীক্ষালয়। আজকে আমরা আছি, আগামীতে থাকবো না। আবার আগামীতে যে জেনারেশন হবে, তাহারাও একদিন থাকবে না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে আজকের শিশু আগামী দিনে বাপ হওয়া তার মধ্যে লুকিয়ে আছে। আজকের শিশু আগামী দিনে পিতা হওয়া তার মধ্যে লুকিয়ে আছে। আজকের আমরা আছি, একদিন থাকবো না, পরের জেনারেশন তাহারাও একদিন থাকবে না। আমার বন্ধুগণ, এমনই করে দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু আল্লাহর নাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। এই জন্য কবি বলেন, এ জিন্দগি है फानी, दुनिया है अनी जानी, रहे सदा खुदा का नाम, तुम करो अल्लाह का काम। আমার ভাইরা, আল্লাহর নাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। এই দুনিয়া থেকে যাইবার আগে আগে আমাদের সমস্ত আমলগুলো, ঈমানগুলোকে গুছিয়ে নিতে হবে। যদি গুছিয়ে না নিই, তাহলে আখিরাত আমাদের জন্য সহজ হবে না। তাহলে আমরা এটাও বুঝলাম যে মৃত্যুর মালিক, প্রকৃত মালিক আল্লাহ।
আমার বন্ধুগণ এবারে আসি আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। এই আয়াতের মধ্যে আমি চারটি কথা বলেছি যে তিনি মানুষকে গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, তিনি সকলকে রুজি দিয়েছেন, তিনি সকলকে মারেন, আবার তিনি সকলকেই জীবিত করবেন, ঠিক কিনা? এবারে চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলকে জীবিত করবেন, এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের সকলের মুখস্থ আছে, আমরা পড়ি তো নাকি? যখন কোনো মানুষ মারা যায়, আমরা কবরস্থ করে তার মানে কবরের উপরে তিনটা ঢেলা আমরা দিয়ে থাকি, আর আমরা সেই সময় এটা পাঠ করি। আরে করি কিনা? কি পড়ি? আমার সঙ্গে পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করা হলো, আবার এই মাটির মধ্যেই তোমাদের দেওয়া হচ্ছে একটা দিন এমন আসবে যেদিনে এই মাটির মধ্যে হইতে তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হবে। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। ওই দিনটার নাম কি? ইয়াউমুল কিয়ামা। আমার বন্ধুগণদের কথা বলতেছিলাম, আল্লাহর পরিচয় দিতেছিলাম। আল্লাহ পাক তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদেরকে রুজি দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদেরকে জীবিত করবেন। কত সুন্দর পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে দিয়েছেন। আমার বন্ধুগণ দ্বিতীয় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিযুন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমাদের মাথার উপর দিয়ে যে শূন্য আকাশ, এই খোলা আকাশে যে সমস্ত পাখিগুলো ওড়ে, এই পাখিগুলোর দিকে লক্ষ্য করে দেখবা, কখনো ডানাগুলো মুড়ে নেয়, আবার কখনো ডানাগুলো বিছিয়ে দেয়, আছে না? পাখিরা এমন ভাবে চলে তো, কখনো ডানাগুলো বিছিয়ে চলে, আবার কখনো ডানাগুলো মুড়ে চলে। পৃথিবীর কোন শক্তি কি এমন আছে যে এই উড়ন্ত পাখিটা একবার বলবে যে তুমি দাঁড়িয়ে যাও, সে দাঁড়াবে? কোন ক্ষমতা আছে? কোন ক্ষমতা নাই। এমন কোন শক্তি নাই যে শক্তির বলে ওই পাখিগুলোকে আটকাবে, কারো ক্ষমতা নাই। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। রহমান ছাড়া তাদেরকে আটকাবে এই ক্ষমতা কাহারও নাই। আমার বন্ধুগণ আল্লাহর পরিচয় সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইন হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুল উজাদ। তিনি সেই রব যিনি দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন, একটা দরিয়ার পানি মিষ্ট আর এক দরিয়ার পানি তিক্ত। এই মিষ্ট পানির ক্ষমতা নাই তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানির ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। এই দুনিয়াতে এমন দরিয়া আছে যে আল্লাহ পাক দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন একই সঙ্গে, কিন্তু এই একই সঙ্গে হয়তো প্রবাহিত করেছেন একটা পানি হচ্ছে মিষ্ট পানি, আর একটা পানি হচ্ছে তিক্ত পানি। মিষ্ট পানির ক্ষমতা নাই তিক্ত পানির মধ্যে প্রবেশ করবে, আর তিক্ত পানির ক্ষমতা নাই মিষ্ট পানির মধ্যে প্রবেশ করবে। তার কারণ এই হুকুমটা আল্লাহ। এখন আমরা তো দুনিয়ার মানুষ, আমাদের কত শক্তি, আমাদের কত শক্তি। আমরা জিরো থেকে হিরো উঠে গেছি, আমরা আকাশে বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি। আমরা তো অনেক কিছু পরীক্ষা করে নিরীক্ষা করেছি আমার ভাইয়েরা। এখন বলুন, যদি কোনো মানুষ একটা গ্লাসে, মনে করুন একটি কাচের গ্লাসে, যদি দুই প্রকারের পানি নেয়, মিষ্ট পানি এবং তিক্ত পানি,
এই দুই প্রকারের পানি যদি সে নিয়ে থাকে তো কখনো এই দুইটা পানিকে সে আলাদা রকম ভাবে করতে পারবে না, বরং দুইটা পানি মিশে যাবে, অটোমেটিক ভাবে মিশে যাবে। কিন্তু আল্লাহ পাক তিনি এমন সুন্দর করে এই দুইটা দরিয়াকে প্রবাহিত করেছেন যে একটা পানির ক্ষমতা নাই যার একটা পানির মতো প্রবেশ করবে, এই ক্ষমতা হচ্ছে আমার আল্লাহর। কার? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহর পরিচয়টা আমরা পাইলাম আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে। তাই আমি বলেছি মুসলমান হতে গেলে সাতটি বিষয়ের উপরে তাকে ঈমান নিয়ে আসতে হবে। আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আমরা আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি। মনে আছে তো কথা? আমরা ঈমান নিয়ে আসবো কয়টা জিনিসের উপরে? সাতটি বিষয়ের উপরে। সাতটি জিনিসের উপরে ঈমান আনলে আমরা কিন্তু মুসলমান হইব। এক নম্বরে বলেছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এবারে দ্বিতীয় নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আর দ্বিতীয় নম্বরে আমরা ঈমান এনেছি আল্লাহর ফেরেশতাদের উপরে। আল্লাহর ফেরেশতা তো অগণিত, আল্লাহর ফেরেশতার কোনো হিসাব আছে? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করে রেখে দিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এমন আছে যারা আল্লাহর সিজদায় মগ্ন আছে, তারা জলম জলম ধরে ওই সিজদায় পড়ে থাকবে, আল্লাহ পাকের সিজদা করবে। আবার লক্ষ লক্ষ ফেরেশতা এমন আছেন যারা রুকুতে আছেন, আল্লাহর তাসবিহ বর্ণনা করবে। এছাড়া আল্লাহ পাক বিশেষ বিশেষ ফেরেশতাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, যেমন গোটা পৃথিবীর জমিনের সমস্ত রূহকে যিনি কবজ করবেন তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে, রাসূলদের কাছে যে বার্তা নিয়ে আসবেন আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গোটা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এই দায়িত্ব দিয়েছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর কিয়ামতের আগে আগে কিয়ামতের সময়ে সিংহায় যে ফুৎকার দিতে হবে এই দায়িত্ব আল্লাহ পাক যার ঘাড়ে অর্পণ করেছেন তিনি হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা যারা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর তাসবিহ এবং তাহলিল করবার জন্য তারা সদা সর্বদাই রত আছে। এই জন্য ফেরেশতারা কখনো আল্লাহর হুকুমকে অমান্য করে না। তারা নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। জিসমুন নূরানিয়্যুন মুখতালিফুন বিআশকালিহা লা ইয়াসুনাল্লাহা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা নূরের তৈরি, বিভিন্ন আকৃতিতে ধারণ করেন। তারা কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের কোন হুকুমকে অমান্য করেন না। আল্লাহ পাক তাদেরকে যে হুকুম প্রদান করেছেন, যে হুকুম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা সদা সর্বদাই গ্রহণ করে পালন করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কখনো আল্লাহর হুকুমকে অমান্য করেন না, অস্বীকার করেন না। তারা সর্বদাই আল্লাহর হুকুমকে মানার জন্য প্রস্তুত আছে। তাহলে ঈমান এনেছি আমরা আল্লাহর উপরে, আল্লাহর সমস্ত ফেরেশতাদের উপরে। কয়টা হলো ভাই? দুইটা। তৃতীয় নম্বরে আল্লাহ পাক বলেন, এই তৃতীয় নম্বরে আমাদের ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। আমাদের নবীর উপরে আল্লাহ পাক যে কিতাব অবতীর্ণ করেছেন, যে কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। কি কিতাব ভাই? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের নবীর উপর অবতীর্ণ করেছেন। এই রকম যত কি আসমানি কিতাব এবং সহিফা আল্লাহ পাক যে সমস্ত নবীদের উপরে, রাসূলদের উপর অবতীর্ণ করেছেন, সমস্ত আসমানি কিতাবের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসা জরুরি। যেমন কোরআনের উপর ঈমান আনা জরুরি, তেমন সমস্ত আসমানি কিতাবের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর অবতীর্ণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআনে কালিমার মধ্যে আল্লাহ পাক বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। কার
উপরে অবতীর্ণ করা হয়েছে, বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে। গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন। এই গোটা দুনিয়াতে যত প্রকারের নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে হতে শ্রেষ্ঠতম নিয়ামত যেটা উম্মত মুহাম্মাদের জন্য, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? কোরআন। কোরআনুল কারীম এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর বড় নিয়ামত গোটা দুনিয়ার জমিনে মুসলমানদের জন্য নাই। আমার বন্ধুগণ, এই কোরআন কিসের জন্য বড় শ্রেষ্ঠ নিয়ামত হলো? কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো কোন দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ হলে? কোরআন তার জবাবে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন বলে আমি এমন একটি কিতাব, এমন একটি ধর্মগ্রন্থ, আমার মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর জমিনে যত প্রকারের কিতাব আছে, যত প্রকারের ধর্মগ্রন্থ আছে, কোন কিতাবের মধ্যে এই কথা লেখা নাই যে আমার মধ্যে কোনো ভুল নাই। तमाम পৃথিবীর জমিনে যত লেখক আছে, যত বই আছে, কোন বইয়ের লেখক আজ পর্যন্ত এই কথা বলতে পারে নাই আমি আমার জীবনে একটি কিতাব লিখেছি, একটি বই লিখেছি, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কথা কেউ বলতে পারবে না। কেবলমাত্র কোরআন এমন একটি কিতাব, কোরআনের মধ্যে আল্লাহ পাক স্যাম্পল লাগাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, যখন তিনি খেলাফতের মসনদে বসলেন, সেই সময় আবু লাহাবের বংশধর, কার নাম বললাম ভাই? কথা বলবে। আবু লাহাবের বংশধরেরা গিয়ে হযরত ওসমান গনির কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলছেন, দেখুন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমরা একটা আবেদন নিয়ে এসেছি। উনি বললেন, কি আবেদন? তখন মানুষেরা বলল, আবু লাহাবের বংশধরেরা বলল, কোরআনের মধ্যে আমাদের বাপ দাদার নামে গালি দেওয়া আছে। কোথায় গালি দেওয়া আছে? আমরা সকলেই বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা না? আচ্ছা তো কোরআন শরীফে 30 পারায় এই সূরাটি আছে, আমরা নামাজে অনেকেই পাঠ করি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে আবু লাহাবের নামে গালি দেওয়া আছে, বদদোয়া আছে যে আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক, এই বদদোয়া দেওয়া আছে তার নামে। আবু লাহাবের বংশধরেরা হযরত ওসমান গনির কাছে গিয়ে বলছে যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কোরআনের মধ্যে যে আমাদের বাপ দাদার নামে গালি দেওয়া আছে, যদি কিনা এই জায়গায় আবু লাহাব শব্দটা, এই নামটা পাল্টে যদি আপনি অন্য একটা শব্দ নিয়ে আসেন, অন্য একটা নাম নিয়ে আসেন, তাহলে কিয়ামত পর্যন্ত যে মানুষেরা দুনিয়াতে আসবে আর কোরআন পড়বে, তাহলে আমাদের বাপ দাদার নামে এই গালিটা আর দিবে না। যদি তাদের নামে গালি পড়ে তো আমাদের অন্তরে বড় কষ্ট হয়, আমাদের চোট লাগে, ব্যথা লাগে। এই জন্য আবু লাহাব নামটাকে সরিয়ে দিয়ে আপনি এই জায়গাটায় অন্য কোন নাম আপনি নিয়ে আসেন। যেহেতু আপনি এখন খলিফাতুল মুসলিমিন, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি যদি এটা করেন তো কোনো আপত্তি আসবে না। হযরত ওসমান গনি বললেন, হে আবু লাহাবের বংশধরেরা শোনো, তোমরা কোরআনুল কারীমের মধ্যে হতে আবু লাহাব নামটা সরাতে চাইছো, আবু লাহাব নামটা পরিবর্তন করতে চাইছো। আমি খলিফাতুল মুসলিমিন বলছি, আবু লাহাব নাম তো দূরের কথা, এই কোরআনের মধ্যে হতে একটা নোক্তা পর্যন্ত হটানোর ক্ষমতা আমি ওসমান আমার নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তুমি বলো কোন দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ হলে, কোরআন তাআলা জবাবে বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন এমন একটি কিতাব,
এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তামাম পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই। এই কোরআন পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ। কি ভাই? কোরআন পৃথিবীর মানুষের জন্য হেদায়েত স্বরূপ, হুদাল লিন্নাস, মানুষের রাস্তা। আমার ভাইয়েরা, সঠিক রাস্তায় মানুষ পৌঁছাতে পারবে যদি কিনা মানুষ কোরআন পড়ে। আপনাদের কাছে আরো একটা কোরআন নিয়ে আলোচনা করে দেয়, এটাও আপনাদেরকে বলে দেয়। আপনারা হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন, তাই না? অনেকেই শুনেছেন। আর কোরআনের মধ্যে দেখবেন একটা ঘটনা আছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সফর করেছিলেন। আপনারা নিশ্চয়ই ঘটনা অনেকেই শুনেছেন, আমি সার কথাটা বলছি। এখন হযরত মূসা নবীর কাছে এক সময় কওমের লোকেরাও জিজ্ঞাসা করেছিলেন যে এই জমানার সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? তিনি বলেছিলেন আমি। কথাটা যদিও ভুল না, তার কারণ নবীদেরকে যখন পাঠানো হয় তো সেই জমানার সবচাইতে জ্ঞানী তো তানারাই হয়, তিনিই জ্ঞানী হন। তো তিনি সেই দিক থেকে দিয়ে বললেন যে আমি হলাম সবচাইতে এই জমানার জ্ঞানী। আল্লাহ পাকের কাছে এই কথাটা কিন্তু পছন্দ না, তার কারণ আল্লাহ পাকের কাছে কথাটা পছন্দ হবে এই রকম ভাবে বললে যে এই জমানার সবচাইতে বড় জ্ঞানী কে সেটা আল্লাহই ভালো জানেন। কথা বোঝেননি? এই কথা বোঝেননি? আল্লাহ পাক এইটা পছন্দ করবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথাটা বললেন তো আল্লাহ পাক বললেন, হে মূসা, তোমার চাইতেও যে জ্ঞানী মানুষ আছে এটা আমি তোমাকে প্রমাণ করাবো। এবারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর হলো হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। কিন্তু এই সফরের সময় হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে দেখো তুমি তো বনি ইসরাইলের নবী মূসা, তাই না? তো বলে হ্যাঁ। তো বলে আমার সঙ্গে তুমি কি সফর করতে পারবা? তো বলে হ্যাঁ পারবো। তো বলে সফর যদি করতে চাও তবে কিন্তু প্রশ্ন করলে হবে না। কি ভাই? প্রশ্ন করলে হবে না, মুখ বন্ধ রাখতে হবে। আমি যেটা করব সেটা তোমাকে মানতে হবে, দেখতে হবে, পরে গিয়ে তার উত্তর হবে। কিন্তু তিনটে যে কারণ ঘটেছিল প্রত্যেকবারই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিলেন। এই ঘটনা আপনারা শুনেছেন। তো আমি যেটা বলছি যে আপনার এই ঘটনার মধ্যে একটা জায়গা আছে, সেটা কি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এলাকায় গেলেন। সেই এলাকায় গিয়ে দেখলেন যে একটা দেওয়াল হেলে আছে। শুনেছেন দেওয়াল হেলে আছে। ওই এলাকার মানুষের কাছে গিয়ে তিনি বললেন, একটু মেহমানদারি হইবার জন্য বললেন যে আমাদেরকে মেহমান হিসাবে কবুল করবে। কিন্তু এলাকার মানুষেরা বলল যে আমরা মেহমানদারি করতে পারবো না, অস্বীকার করলেন। কথা বুঝেছেন? যাই হোক, এখন কোরআনের মধ্যে ওই জায়গায় যে শব্দটা ব্যবহার হলো আমার বলার উদ্দেশ্য এইটা বলার জন্য আপনাদের এতটা টেনে আনতে হলো। ওই জায়গায় লেখা আছে ফা আতাও, এই শব্দের মানে হবে তাহারা এসেছিল। আর কোরআনে যেটা লেখা আছে ফা আবাও, আবা ইয়াবি, এই শব্দের মানে হচ্ছে অস্বীকার করা। তো যেহেতু সেই এলাকার মানুষেরা আল্লাহর দুই নবীকে মেহমানদারি করবার থেকে অস্বীকার করেছিল, তাই আল্লাহ পাকের কোরআনে লেখা আছে ফা আবাও, তার মানে তাহারা অস্বীকার করেছিল। তাহারা অস্বীকার করেছিল। আর তাহারা যদি মেহমানদারি করতেন তাহলে সেই জায়গায় লেখা থাকতে ফা আতাও, তাহারা মেহমানদারি করতে এসেছিল। এখন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে তাহারা তো কোরআন পড়বে। আর কোরআন যখন পড়বে তখন এই জায়গায় যখন পড়বে যে ফা আবাও, তাহারা অস্বীকার করেছিল, মানুষের মনে একটা প্রশ্ন জাগবে, হায় হায় সে কেমন ধরনের মানুষ তাহারা ছিল, সেই এলাকা কতই না খারাপ ছিল যে আল্লাহর নবীদেরকে মেহমানদারি করার থেকেও তাহারা অস্বীকার করেছে। তাহারা কত নিষ্ঠুর মানুষ, এইরকম মনে হবে। এলাকার মানুষেরা হযরত উসমান গনির কাছে এসে হাজির হয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমরা একটা আবেদন নিয়ে এসেছি। তিনি বললেন কি আবেদন? মানুষেরা বলল কোরআনের মধ্যে যে লেখা আছে ফা আবাও, বায়ের নিচে কয়টা নোক্তা ভাই যারা কোরআন পড়তে পারেন? বায়ের নিচে কয়টা নোক্তা? একটা নোক্তা। এলাকার মানুষেরা বলল যে আবাও শব্দের জায়গায় যদি আপনি বার নোক্তাটা হটিয়ে আর একটা নোক্তা বাড়িয়ে যদি আপনি উপরে দিয়ে দেন তাহলে হবে ফা আতাও।
তা তায়ে দুইটা নোক্তা, তায়ে দুইটা নোক্তা, তাহলে আবা বা পাল্টে তা করে দেন, শুধু একটা নোক্তার ব্যাপার। যদি আপনি এটা করে দেন তাহলে জনম জনম ধরে মানুষেরা জানবে ওই এলাকার মানুষেরা মেহমানদারি করতে এসেছিল। হযরত ওসমান গনি বললেন, শোনো, যে আবেদন তোমরা আমার কাছে নিয়ে এসেছো এটা আমার জন্য মানা অসম্ভব। তার কারণ হলো কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে পরিবর্তন করবার ক্ষমতা আমি ওসমান গনি আমাকে দেওয়া হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, কোরআন যখন অবতীর্ণ করা হলো, এলাকার মানুষেরা কেউ বলল মুহাম্মদ একজন জাদুকর, কেউ বলল মুহাম্মদ একজন বড় কবি। বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, যদি আমি জাদুকর হই, যদি আমি বড় কবি হই, মক্কার জমিনে বড় বড় জাদুকর আছে, অনেক বড় বড় কবি আছে, কাহার পক্ষে সম্ভব কোরআনের ছোট্ট থেকে একটি ছোট্ট সূরা নিয়ে আসো। এবারে মক্কার জমিনে ভিড় বেজে গেল, ভিড় হয়ে গেল। কোরআনের অনুরূপ একটি কোরআন, একটা ছোট্ট সূরার অনুরূপ সূরা নিয়ে আসতে হবে, এই ক্ষমতা কাহার আছে? মক্কার জমিনের সবচাইতে বড় কবি যিনি ছিলেন তার নাম হলো লবিদ। এই লবিদের কাছে মানুষরা গিয়ে বলল, আমরা আপনার কাছে এসেছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন, এই কোরআনের ছোট্ট সূরার অনুরূপ একটি সূরা তোমাকে নিয়ে আসতে হবে। যদি কিনা তোমরা না বানাতে পারো তাহলে আমরা হেরে যাব, তার কাছে আমরা পরাজয় হয়ে যাব। এই জন্য কোরআনের অনুরূপ একটি সূরা তোমারে বানাই দিতে হবে। লবিদ বলল, আমি কোরআনের একটি ছোট্ট সূরার অনুরূপ সূরা তৈরি করব, আমার জন্য একটা বিশাল বিল্ডিং বানাই দিতে হবে। বিশাল বিল্ডিং বানাই দেওয়া হলো। ওই বিশাল বিল্ডিং এর মধ্যে কিছুদিনের জন্য সময় নিয়ে নিল, তার উপরে সেখানে চিন্তা ভাবনা করে করে পারল না। এলাকার মানুষেরা তার কাছে গেল, এবার যখন কোরআনের সূরার অনুরূপ সূরা তার কাছে চাইলো, সে বলল, আমার জন্য আরো কিছু সময় বাড়িয়ে দিতে হবে, আরো কিছু সময় দিতে হবে। এই কিছুদিন সময় যে দিয়েছে আমার পক্ষে সম্ভব হয় না যে একটি সূরার অনুরূপ সূরা আমি নিয়ে আসবো। আবার সময় বাড়িয়ে দেওয়া হলো। ইতিহাসের মধ্যে লেখা হলো, এবারে লবিদ চেষ্টা করেও পারল না, শেষমেশ তখন সে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। এলাকার মানুষেরা, মক্কার বড় বড় মানুষেরা, কমরেডরা, নেতারা এবারে লবিদকে ধরতে গেল, কোথাও খুঁজে খুঁজে পাই নাই। শেষ পর্যন্ত দেখলো গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, গুহার মধ্যে গিয়েও সেখানে তার ছাড় নাই, সেখানে তাকে পাকড়াও করেছে। সেখানে গিয়ে যখন তাকে বলল, কোরআনের সূরার অনুরূপ একটি সূরা তোমাকে বানাইতে হবে, বলো বানিয়েছো কিনা? এবারে লবিদ বলল, শোনো শোনো, আমার পক্ষে সম্ভব হয় নাই, যেটা আমি বানিয়েছি সেটা তোমাদের হাতে তুলে দিতেছি। যেটা সে বানিয়েছিল তার মধ্যে লেখা আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা সে নিজের পক্ষ থেকে বাড়িয়ে দিল। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই পর্যন্ত তো আমরা সূরা জানি, এটা কোরআনের মধ্যে লেখা আছে, আর আছে কিনা? কিন্তু লবিদ আরবের জমিনে সবচাইতে বড় কবি, নিজের পক্ষ থেকে বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার। হে আরবের মানুষেরা, নেতারা, শোনো শোনো, এই কোরআন কোন মানুষের কোরআন নয়, মানুষের লেখা নয়, মানুষের তৈরি করা কালাম নয়, বরং এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে।
আমার বন্ধুগণ, আবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলো আর কোন দিক দিয়ে তুমি শ্রেষ্ঠ, কোরআন তার জবাবে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে আমি এমন একটি কিতাব, পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই, এমন কোন ধর্মগ্রন্থ নাই যার মধ্যে এটা লেখা থাকবে, যার মধ্যে এটা বলা আছে আমাকে ছুঁইতে গেলে ওযু করা লাগে, পবিত্র হওয়া লাগে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন স্যাম্পল লাগাই দিলেন, এই কোরআন ছুঁইতে গেলে ওযু করা লাগে। আমার বন্ধুগণ মনে রাখবেন, কোরআন হলো পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলোর সন্ধান দিয়ে দেয়। কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো কিসের জন্য তোমার অবতীর্ণ করা হলো, কোরআন তার জবাবে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, এই একটি কিতাব আপনার হাতে তুলে দিলাম, এই জন্য তুলে দিলাম যাতে কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বার করে আল্লাহর সন্ধান দিতে পারে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি যাতে কোরআন পৃথিবীর মানুষকে অন্ধকারের রাস্তা থেকে বার করে তাদেরকে আলোর সন্ধান দিতে পারে। আমার বন্ধুগণ মনে রাখবেন, সুতরাং সেই কোরআনের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কয়টা জিনিসের উপর ঈমান আনলাম ভাই? তিনটি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ঈমান এনেছি আল্লাহর উপরে, তার সমস্ত রাসূল, তার সমস্ত ফেরেশতাদের উপরে, আর তার সমস্ত কিতাবের উপর ঈমান এনেছি। আর চতুর্থ নম্বর ওয়া রাসূলিহি, তার সমস্ত রাসূলদের উপরে ঈমান নিয়ে এসেছি। এই ঈমান আনতে হবে আল্লাহ পাকের যত রাসূল এবং যত নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত রাসূল এবং সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে। যেমন কিনা আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, এমনই করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং সমস্ত রাসূলদের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে আমরা চারটি জিনিসের উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। পঞ্চম নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে আখিরাতের উপরে। কিসের উপরে ভাই? আখিরাত। ভালো করে মনে রাখবেন, আমি বলেছি মুসলমান হতে গেলে সাতটি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। পঞ্চম নম্বরে এসেছে আখিরাতের উপরে ঈমান আনতে হবে। তবে মনে রাখতে হবে দুনিয়া থেকে আখিরাতটা হচ্ছে শ্রেষ্ঠ। কি? দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতটা হচ্ছে দুনিয়া থেকে শ্রেষ্ঠ। এই কথাটা কার? যারা বলেন কার? আমার কথা, আমার বাপের কথা, আমার দাদার কথা বলছি না, আল্লাহর কথা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতটা হচ্ছে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। এই আখিরাতের উপরে কাফেররা ঈমান নিয়ে আসে না। কাফেররা বলে দুনিয়া থেকে খেয়ে দিয়ে যাইবো, মরবো, আবার এর পরবর্তীতে যখন আসবো যদি ভালো কাজ করি তাহলে আমরা কোন রাজা মহারাজার ঘরে জন্ম নেব। এটা গায়ের মুসলিম যারা তারা বলে, তাহারা বলে আমরা দুনিয়াতে এসেছি যদি ভালো কাজ করি, পুণ্যের কাজ করি, তাহলে মৃত্যুর পরে আবার আমরা যখন দুনিয়াতে দ্বিতীয়বার আসবো তখন কোন রাজা মহারাজার ঘরে আমাদের জন্ম হবে। এটা তাদের ধারণা। আর পশ্চিমা দেশের ইহুদি খ্রিস্টান যারা, এহারা বলে আমরা কতদিন আগে মরে গেলাম, আমরা যখন মরে যাব আমাদের হাড় হাড্ডি মাংসগুলো সব মাটি হয়ে যাবে, আমাদের বাপ দাদার হাড় হাড্ডি সেও তো মাটি হয়ে গেছে, তো দ্বিতীয়বার আমাদেরকে কেমন করে জীবিত করানো হবে? এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াইজা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনা
الأولون কাফেররা বলে আমরা মরে যাব, আমাদের হাড় হাড্ডি গুলো সব মাটি হয়ে যাবে, আর তারপরেও আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হবে। এটা কেমনে সম্ভব? আমাদের বাপ দাদা তাদেরকেও দ্বিতীয়বার জীবিত করানো হবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাক নবীকে বলেন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হে নবী আপনি বলেন পূর্বের এবং পরের যত মানুষরা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে তাদের সকলকে একত্রিত করানো হবে। ওই একত্রিত যে দিনটাই করানো হবে ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিনে আল্লাহ পাক সকলকে একত্রিত করবে একটা নির্ধারিত দিন। সেই নির্ধারিত দিনটা যেদিন আসবে সেই দিনে আল্লাহ পাক সকলকে একত্রিত করবে। আমার বন্ধুগণ যেমন কিলাম এক মাস চাকরি করবার পর যেমন বেতন দেওয়ার একটা দিন আসে, সারা জনম চাকরি করবার পর পেনশন পাওয়ার যেমন একটা দিন আসে, এমনি করে সারা বছর চাকরি করবার পর যেমন একটা সারা বছর ব্যবসা করবার পর যেমন হিসাব নিকাশের একটা দিন আসে, এমনি করে নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবে। একটা নির্ধারিত সময় আছে, সেই সময়টা যখন আসবে তখন দুনিয়া ধ্বংস হবে। এটা অবশ্যই অবশ্যই হবে, তার কারণে এই ওয়াদা এটা হচ্ছে আমার আল্লাহর কাজ, আমার আল্লাহ। আমার বন্ধুগণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের দিনে আল্লাহ পাক বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনকে ভূমিকম্প দেওয়া হবে, জমিনকে ভূমিকম্প দেওয়া হবে, এমন ভূমিকম্প দেওয়া হবে জমিন তার বোঝাগুলো সব বাইরে বার করে দেবে। মানুষরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে জমিনের কি হলো, সে এমন করে কেন, এমন করে কম্পন হয় কেন? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিনে জমিন যে তার সংবাদগুলো প্রকাশ করবে বলবে, তার কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে হুকুম দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার কারণ হচ্ছে তার প্রভু তাকে হুকুম দিয়েছে, অনুমতি দিয়েছে, এই জন্য তো সেখানে জমিন সব কিছু বার করে দেবে, তার সমস্ত সংবাদগুলো বলে দেবে। আমার ভাইরা সেই দিনটা হবে বড় কঠিন, কিয়ামতের দিনটা হবে বড় কঠিন। কিয়ামতের দিনে মানুষেরা পেরেশান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার চাইবে মানুষেরা। এই যে বিচারের আগে যে মুহূর্তটা হবে বড় কঠিন হবে, মারাত্মক। কুত্তার যেমন আপনার জিহ্বা বেরিয়ে যায়, দেখবেন অনেক সময় গরমের সময় আপনারা লক্ষ্য করে দেখবেন, ঠিক তেমনই করে কিয়ামতের দিনে সূর্য যখন মানুষের নিকটে চলে আসবে, কুত্তার জীবের মতো জবানের মতো মানুষের জবান জিহ্বাটা ওই রকম বেরিয়ে যাবে। আমার ভাইরা সেই হাসরের দিন, কিয়ামতের দিন মানুষের অবস্থাটা কি হবে একবার লক্ষ্য করে দেখুন। আমার বন্ধুগণ ওই কিয়ামতের দিনে মানুষেরা তখন অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। একবার কি মানুষ কখনো কল্পনা করেছে যে কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন, এত ভয়াবহ দিন, যেদিনে বাচ্চাগুলোকে দেখলে বুড়ো বলে মনে হবে। বাচ্চার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন আপনাকে দেখে মনে হবে যেন বুড়া হয়ে গেছে।
এই যে দেশে আমরা বসবাস করি, আপনারা জানেন এই যে একটা দুটো বছর আগে যে এনআরসি হবে বলেছিল না ভাই, মানুষরা এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল, একবার অনুভব করেন আমার কথাগুলো আমি কি বলছি, মানুষেরা এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল, আমাদের এলাকার দিকে তো আমরা সংবাদ পেলাম কয়েকজন মানুষ টেনশনে মারা গিয়েছে, এতটা চাপ, তার মানে কাগজপত্রে এত নামের ভুল, এত ভুল, এই ভুল কিভাবে সংশোধন করব না জানি আমারও আপনার ওইভাবে গ্রেফতার হতে হয় কিনা তা ঠিক নাই, এই টেনশনে তাহারা কিছু মানুষ মারা গিয়েছে। আর আল্লাহ পাক কোরআনে বলছে যে দুনিয়ার সামান্যতম এই টেনশনে এই বিপদে যদি তোমাদের অবস্থা এই ঘটে, তাহলে কিয়ামতের দিনটা একবার ভেবে দেখো, যেদিনে বাচ্চাগুলোকে দেখে মনে হবে যেন বুড়ো হয়ে গেছে। ইয়াউমা ইয়াজআলুল